प्रेमानन्दस्वदीकृतं जेनो तं शततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं कुलीजनकृपानिधे गौरीप्रेमप्रदानाय श्रीसीतापतये नमः राजनिस्वरूपाय गौराङ्गसुहृदाय च भक्तशक्तिप्रदानाय गदाधर नमस्ते प्रणमामि श्रीवासं तमाद्यं पण्डितं मुदा श्रीगौराङ्गकृपापात्रं कीर्तनानन्दमानसं गौरीप्रेमप्रदावैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः वरापिरविरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतशुभमुखं साधुर्यनस्तवेन श्यामं शान्तं विभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्तं वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवेशं नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधरसुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्ते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं जयति कृपां तमहं वन्दे परमानन्दमाधवम् तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभाव स्वरूपातं कृष्ण प्रिया वरीयसी प्रेमी भक्ति प्रदे देवी राधिका तं नमामि वन्दे नन्दव्रजस्त्रीणाम् अदोरेणो मोहिगिनशो यशाङ्कुरी कथोद्गीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदनो ब्रह्मा दिवाहुरपरो हरि अभानुलोचनो शम्भुः भगवान् वदरायणि जंग प्रभजन्तमनुपेतमपेतकृत्यं द्वैपायन विरह कातरयजुहाव पुत्रिति तन्मयतया तरवयोविनिदुस्तं सर्वभूतहृदयमुनिमानुतस्मि तमादिदेवं करुणनिधानं तमार्वर्णं सहितावतारम् अपारो संसार समुद्र सेतुं भजामहे श्रीभागवत स्वरूपं वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ भक्ति भरे बंदी छय गोसाईर चरण जहाँ हইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মরে নিতাই গৌর ভক্তি দান
নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে প্রাণ রাধে, রাধে রাধে রাধে, রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে। ততো বুদ্ধির্ভ্রান্তা মম সমজনি পৃক্ষ কিম ভবেৎ অয়কান্ত, কিম অয়ম অহমেবাস্মি ন পর, অথঞ্চেৎ খ প্রিয়ান মম সকিল চেৎ কাহমিতি মে, ভ্রম ভূয় ভুয়ান ভবদত নিদ্রাঙ্গত গতি। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু অশেষ বিশেষ কৃপা ভজন পরম পূজ্যপাদ শ্রীমৎ বিশ্বনাথ চক্রবর্তী কর্তৃক প্রণীত স্তবামৃত লহরী নামক শ্রীগ্রন্থের অন্তর্ভুক্ত স্বপ্ন বিলাসামৃত যে স্তবাষ্টক, আমরা সেটি শ্রবণ কীর্তনের সৌভাগ্য অর্জন করেছি। জগৎ অনিত্য, জগতের সমস্ত জীব দেহধারী তারাও অনিত্য, তাই স্বপ্ন আমরাও দেখি, কিন্তু এই স্বপ্নের পেছনে কোনো তত্ত্ব নেই, কোনো সত্যতা নেই, কোনো নিত্যতা নেই। যদিও স্বপ্নতত্ত্ব বিচার নিয়ে অনেক কিছু গবেষকগণ অনেক গবেষণা করেছেন, কিন্তু যতই করুন অনিত্য দেহধারী জীবের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, বাণী, কর্মপ্রচেষ্টা সব অনিত্য, তার মধ্যে বিন্দু মাত্র নিত্যতা নেই। কিন্তু শ্রী ভগবানের ক্ষেত্রে, তাঁর নিত্যসিদ্ধ পরিকর বৃন্দের ক্ষেত্রে, যেহেতু তারা তত্ত্বত নিত্য স্বরূপ, এই জন্য তাদের চিন্তা, ভাবনা, স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা, কর্মপ্রচেষ্টা যত কিছু সবই হচ্ছে নিত্য, শাশ্বত, সনাতন। এবং সেটি হচ্ছে সুমঙ্গলদায়ী, অর্থাৎ শ্রী ভগবান এবং পরিকর বৃন্দের লীলা প্রসঙ্গ, স্বপ্ন বৃত্তান্ত, তাদের কামনা বাসনাময় আশাকাঙ্ক্ষার প্রসঙ্গ যা কিছু শ্রবণ কীর্তন করা হোক না কেন, ত্রিতাপ তাপিত জীবের অশেষ কল্যাণ সাধন হয়। পরমা প্রকৃতি শ্রীমতের আদরণী গভীর রজনীতে নিবিড় নিদ্রিত অবস্থায় স্বপ্ন দেখে উৎকণ্ঠিতা, জাগরিতা, এত উদ্বিগ্ন যে তিনি স্থির করতে পারছেন না এই স্বপ্নের পেছনে কি তত্ত্ব রয়েছে, কেন তিনি স্বপ্ন দেখলেন, আর এমন স্বপ্ন দেখলেন। গতকাল রাধারানী বলেছেন যে সেই গৌরবর্ণ পুরুষটি কখন হা কৃষ্ণ বলে কি ব্যাকুলতা, কি আর্তনাদ, কি উন্মাদ, আবার কখনো কি আনন্দ উচ্ছ্বাসে নৃত্য, আবার পরক্ষণে তাকে দেখছি
হা রাধে, হা রাধে, হা রাধে। তুমি কোথায়? তুমি আমায় দর্শন দিয়ে প্রাণ রাখো, প্রাণ রাখো, প্রাণ রাখো। রাধারানী বলছেন প্রাণনাথ, এই মূর্তিকে দর্শন করি। সে যখন হা কৃষ্ণ বলে আত্মনাদ করছে, তখন ঠিক আমারই মতোই মনে হচ্ছে। তোমাকে পেলেও আমার হাহাকার যায় না, আর না পেলে তো বুকটা হাহাকারে পড়ে যায়। গোবিন্দ বলছেন, আমাকে পেলেও তোমার হাহাকার যায় না কেন? হ্যাঁ, পেলে হাহাকার কি জানো? এটি তো জড় জাগতিক বিচারে অবৈধ মিলন। কাজে এই মিলন তো দীর্ঘস্থায়ী নয়, তাই এক্ষুনি তোমাকে হারাতে হবে, এক্ষুনি হারাতে হবে। এই যে তোমাকে হারাতে হবে, এই ভাবনা আমার অন্তর থেকে মুছে যায় না প্রাণবল্লভ। তাই যখন তোমাকে আমি নিবিড়ভাবে আত্মসাৎ করি আমার হৃদয়ের মাঝে, তখনও অন্তর্লীন অবস্থায় সে হাহাকার পাছে তোমায় হারায়। তাই এই যে হাহাকার, ঠিক আমারই মতো তার বুকে তোমার জন্য তার হাহাকার। আবার পরক্ষণে যখন হা রাধে, হা রাধে বলতে বলতে চৈতন্য হারিয়ে ফেলছে, তখন মনে পড়ছে না, এ তো আমি নয়, এ তো তুমি। আমি স্থির করতে পারছি না বধূ, যে সেই গৌরবর্ণ পুরুষের তত্ত্বটা কি, তার মধ্যে কি আমি এবং তুমি রয়েছি একসঙ্গে? কিন্তু সেটি বা কি করে সম্ভব হয়? এইভাবে গভীর চিন্তা করতে করতে বুদ্ধি ভ্রান্তা মম সমজনে প্রেক্ষী মহ, আমি কি দেখলাম? আমার বুদ্ধিটাই ভ্রান্ত হয়ে গেল, চিত্তবৃত্তি ভ্রান্ত হয়ে গেল। কখনো সেই গৌর বর্ণ রসের মূর্তিখানিকে দর্শন করে মনে হচ্ছে আমি, আবার কখনো মনে হচ্ছে তুমি। কিন্তু যখন আমি মনে করছি তখন তো তোমাকে দেখতে পাচ্ছি না, আবার যখন তোমাকে মনে করছি তখন আমি দেখতে পাচ্ছি না। এর কারণ কি? তখন শ্রী গোবিন্দ রাধারানীকে কোলের কাছে আকর্ষণ করে নিয়ে নয়নের জল রোমাঞ্চন করতে করতে বললেন, রাধে, তুমি এত বিচলিত হয়ে পড়েছ কেন? এইরকম বিস্মিত হওয়ার অনেক ঘটনা ঘটেছে বৃন্দাবনে। তখন তো তোমার এমন চিত্তভ্রান্তি ঘটেনি, সেই সমস্ত অদ্ভুত মূর্তি তুমি দর্শন করে সেটা স্বাভাবিকভাবেই গ্রহণ করেছ। প্রিয়ে দৃষ্টা তাস্তা কতুকিনী মায়া দর্শিত চলি রবিশব্দা মুক্তির ন খলু ভবতি বিস্ময় গমা কথং প্রিয় বিস্ময়তুম অসভ্যতান্তব কথম তথা কান্তিং ভক্তি সহি ভবতি কো অন্তকে বিদম। মনে পড়ে রাতে একবার যখন আমি বলেছিলাম যে রাধারানী, আমি সেই
আমি সে কে তুমি? না রাবণ বধ লাগি হম রামচন্দ্র রূপ ধরি, আমি সেই রাম। রাবণকে বধ করার জন্য ত্রেতা যুগে আমি অবতীর্ণ হয়েছিলাম, আমি সেই রামচন্দ্র। তুমি বলেছিলে মিথ্যে কথা। তুমি যদি রামচন্দ্র হও, দেখো তোমার সেই স্বরূপ। তো তখন তো আমি আমার যে নবদূর পাদল সেই কান্তি বিশিষ্ট রামমূর্তি, সেটিতে তোমাকে আমি দেখিয়েছিলাম। কই সেই মূর্তি দর্শন করে তুমি তো ভ্রান্ত হওনি। আবার কখনো তোমাকে আমি বলেছিলাম, হে রাধে, সেই অনন্ত শয্যায় শায়িত যে পুরুষ, সেটি আমি। তুমি বলেছিলে, তাই আমাকে তাহলে দর্শন করাতে হবে। তুমি তো দর্শন করেছ, এবং এই ব্রজমণ্ডলে 84 কোটি ব্রজমণ্ডলে তার প্রমাণ অদ্যাপিও রয়েছে। শিশর সাই নামক স্থান, সেখানে শ্রীকৃষ্ণ শিশু সাই বিষ্ণু রূপ ধারণ করে আছেন, আর লক্ষ্মী স্বরূপা হয়ে শ্রীমতী রাধারানী তার চরম সেবা করছেন। মহাপ্রভু 84 ক্রোশ দর্শনের সময় বিভ্বল হয়ে পড়েছিলেন এই শিশু সাই মূর্তি দর্শন করতে করতে। মনে পড়েছিল শ্রীমতী রাধারানীর কৃষ্ণের পদসেবা যেন, সম্মুখে বিশাল অতীব সুদৃশ্য ক্ষীর সাগর। তো আমার এই অনন্ত সাই রূপ তুমি দর্শন করেছিলে। দর্শন করে তখন তো তুমি বিহ্বল হয়ে পড়ো। তা এমন তুমি বিভ্রান্ত বিহ্বল হয়ে পড়ছো কেন? এইরকম তোমাকে আমি আরো বহু বহু প্রকার মূর্তি দর্শন করিয়েছি প্রেমময়ী, কিন্তু স্বপ্নে তোমার এই গৌর মূর্তি আজ দর্শন করে তোমার এই বিহ্বলতার কারণটা কি? রাধারানী বলছেন, দেখো বধূ, সবে কি বুঝানো যায় অনুভব বেদ্য বস্তু, আর তুমি তো আমার হৃদয়ের সমস্ত ভাব অনুভব করতে পারবে না। কেন পারবে না? তা তুমি হলে পুরুষ জাতি। এই যে তুমি পুরুষ জাতি, তোমার স্বভাব, তোমার হৃদয়বত্তা আর নারীর স্বভাব, নারীর হৃদয়বত্তার মধ্যে অনেক ভেদ রয়েছে, অনেক ভেদ রয়েছে। এবং এই ভেদের বিচারে এটি একটি বাস্তব সিদ্ধান্ত বন্ধু, যে একটি পুরুষ একটি রমণীর সমস্ত হৃদয়ের সংবাদ জানতে পারে না, মনোগত ভাব বুঝতে পারে না, পারা সম্ভব হয় না কোনোদিন। কিন্তু একটি রমণী, কোন রমণ বা পুরুষের অন্তঃকরণের সংবাদ সে অবলীলাক্রমেই জানতে পারে, জানা সম্ভব হয়। এটা একটা স্বাভাবিক ঘটনা। রহস্য লীলাজন্যং সুখাদিকং পুরুষস্য চঞ্চল বসাৎ যথা স্ত্রীও জানন্তি তথা স্ত্রীণাং মনোগতং পুরুষা ন জানন্তি। দেখো, এখানে তুমি আর আমি, আর তো কেউ নেই।
আর তোমার আমার সম্পর্ক হচ্ছে নিবিড় প্রেম বিলাসী সম্পর্ক। বুঝু, এই নিবিড় বিলাসী প্রাক্কালে নায়ক এবং নায়িকা যখন তারা সম্ভোগ রস আস্বাদনে নিরত হয়, তখন সেই নায়ক কি জাতীয় সুখ অনুভব করছে এটি কিন্তু নায়িকা পরিপূর্ণভাবে অনুভব করতে পারে। কেন পারে এই প্রশ্নের উত্তর নেই। এটা রমণী মাত্রই জন্মসূত্রেই প্রকৃতিগত এই স্বভাবটি আছে। কিন্তু এই নিবিড় মিলন মাধুর্য আস্বাদন রস অনুভব করে নায়িকা যে কোন জাতীয় সুখ অনুভব করলো এটি কিন্তু কখনো নায়করা জানতে পারে না, পারা সম্ভব নয়। কাজে তুমি আমার এই মনের সংবাদটি বুঝবে কি করে? বোঝা কি সম্ভব? তুমি বুঝবে না বলবে আজ আমার এই মনোব্যথা কারণটা কি। দাদা শ্রীকৃষ্ণ আহ মায়া তো এক মুক্তা সদৈব অনুভবান। শ্রী গোবিন্দ একটু মৃদু হেসে বললে, প্রেমময়ী শোনো, আমি তো তোমাকে আমার অনেক মূরতি দর্শন করিয়েছি। এইরকম আমার এমন একটি পুরুষাকৃতি মূরতি রয়েছে। তুমি কথা ঠিকই বলেছ যে আমি অনন্ত ব্রহ্মাণ্ডের সমস্ত রহস্যকে উদ্ঘাটন করতে সক্ষম, কিন্তু শুধু তুমি নয় রাধে, তোমার যত সহচরী বৃন্দ তাদের অন্তঃকরণের রহস্য আমার দ্বারা উদ্ঘাটন সম্ভব নয়। জানি না, পারিনি, চেষ্টা করেও পারিনি। এই স্বরূপে পারিনি, কিন্তু আর একটা স্বরূপে পেরেছি। মায়া তো এক মূর্তি সদৈবানু হওয়া, একটা মূর্তিতে এই তোমার অন্তঃকরণের যে কি রহস্য সেটি আমি সম্যক উপলব্ধি করতে পেরেছি এক মূর্তিতে। এই তোমাকে যে মূর্তি আমায় দেখছ এবং এই ব্রজলীলাতে তোমার মনোবাসনা পূরণের জন্য, কৌতূহল পূর্ণ করবার জন্য আমি যত যত মূর্তি তোমাকে দেখিয়েছি, সেই সমস্ত মূর্তিতে ওটি জানা সম্ভব নয়। এই সমস্ত মূর্তি ব্যতিরেকে আরও একটি আমার মূর্তি রয়েছে, সেই স্বরূপে আমি যথাসাধ্য অনুভব করতে পেরেছি তোমার অন্তঃকরণের সংবাদ অনুভব। আমি রাধারানী একটু হেসেই ফেললেন। ভাই, তোমার তো সত্য কথা বলার অভ্যাসটা কম। দাদা সা আহ মিথ্যই উচ্চাতে, তুমি কিন্তু এটা ঠিক বললে না। যত মূর্তি দেখিয়েছ এবং যে মূর্তিতে আমার সঙ্গে তুমি লীলা করে থাকো বধূ, এছাড়া আবার তোমার কোন মূর্তি, যে মূর্তিতে তুমি এই অভাগিনী গোয়ালিনী ভাগিহীনী রাধার অন্তঃকরণের বেদন অনুভব করতে পারো, এটা আমি মানতে পারছি না। এটা তুমি মিথ্যে কথা বলছো, কারণ দেখিনি তো সেই মূর্তি, আর সেই মূর্তি কোন সন্ধানও জানি না, আমিও জানি না, আমার সখীবৃন্দেও জানে না। গোবিন্দ বলছে না না, তত সাহস তুমি বিশ্বাস করো
আমি সত্য বলছি তোমার। সেই মূর্তিতে আমি তোমার অন্তঃকরণের সম্পূর্ণ জানতে না পারলেও অনেকটাই আমি জানতে সক্ষম হই। তত এবং মহাপ্রভু স্বপ্নে দর্শন কারায়মাস। তখন একবার শ্রী গোবিন্দ রাধারানীকে স্বপ্নের মাধ্যমে গৌরাঙ্গ স্বরূপটি দর্শন করিয়েছিলেন। কিন্তু শুধু স্বরূপটি দর্শন করিয়েছিলেন, কেন দর্শন করালেন না? কৃষ্ণ স্বরূপে তিনি রাধার অন্তঃকরণ জানতে পারেননি, পারা সম্ভব হয়নি। কিন্তু তিনি যখন গৌরাঙ্গ স্বরূপ প্রাপ্ত হলেন, তখন শ্রীমতী রাধারানীর অন্তর্রহস্য সংবাদ তিনি জানতে পারলেন। কিন্তু জানতে গিয়েও তিনি ভারসাম্য রাখতে পারলেন না, যার জন্য আমার শ্রীমতী রাধারানীর দশম দশা, 10টি দশা, শ্রীমন মহাপ্রভুর হল দ্বাদশ দশা, 2টি দশা বেড়ে গেল। কেন বেড়ে গেল না? ওই রাধারানীর অন্তঃকরণের রহস্য আস্বাদনের করতে গিয়ে আরো 2টি দশা প্রাপ্ত হলেন। সেটি হচ্ছে কুর্মাকৃতি স্বরূপের একটি দশা, আর অস্থি সন্ধি বিযুক্ত হয়ে সেই বিশাল দীর্ঘায়িত শরীর বিশিষ্ট হয়েছিলেন। এই 2টি দশা রাধারানীতে নেই, হয়ও না কখনো, কিন্তু গোবিন্দেতে সেই দশা প্রাপ্ত হয়েছিল। কেন হয়েছিলেন না? এটা সম্ভব নয়। রাধারানীর অন্তর্রহস্যকে আস্বাদন করা সম্পূর্ণভাবে অনন্ত বিভু তত্ত্ব হলেও কৃষ্ণ পারলেন না, যার জন্য 2টি দশা বা বিকার আর বেড়েই গেল। তা কেন তিনি হয়েছিলেন? তখন গোবিন্দ বলছেন, রাধারানী, এই দেখো, আমার যে গৌরাঙ্গ রূপের এই বিকাশ সমন্বিত স্বপ্নটি তুমি দেখেছ, সেটা আমি, অন্য কেউ নয়। এর আগেও তোমাকে আমি বলেছিলাম, সুন্দরী যে দেখিলা গৌরাঙ্গ স্বরূপ, সুর নহে আন কেবল তুয়া প্রেম, মোহে করবতে নরু। ওটা আমি, তুমি অন্য কোনো পরপুরুষের প্রতি অনুরাগটা হওনি। ওই স্বরূপটাও আমারই স্বরূপ। তবে এই স্বরূপটা আমি কেন হয়েছি না? তোমার প্রেমে আমাকে এই স্বরূপ করেছে। কেন বধূ? কইছন তোয়া প্রেমা, কইছন মধুরিমা, কইছন সুখে তো ঘোর, এই তিন বাঞ্ছিত ধন ব্রজে নহিল পূরণ, কি করব না পাইয়া ও। কইছন তোয়া প্রেমা, কইছন মধুরিমা। রাধে, আমার বড় বাসনা ছিল এই প্রেম নির্যাস আমি আস্বাদন করব ব্রজলীলায়। তাই এই ভৌমলীলার অবতারণা এবং পরকীয়া ভাবের অবতারণা, অশেষ বিশেষে এই রস আস্বাদন করতে গিয়ে তৃপ্ত হলাম বটে, কিন্তু আরো বাসনা আমার জাগল। কইছন তোয়া প্রেমা,
এই যে তোমার প্রেমটি কেমন, কি অদ্ভুত। পূর্ণানন্দময় আমি চিন্ময় পূর্ণ তত্ত্ব, রাধে তোমার প্রেমে আমায় করাই উন্মত্ত। তোমার প্রেমের দায়ে আমি কি না করি ভাবতেই পারি না, কি করব বুঝতেই পারি না। কখনো আমি নৌকো চালাই নাবিক সাজি, বাজিকর নাপিতা নেই, বলি কিনি দেয়াসিনী, কি না করি তোমার প্রেমে। না জানি তোমার প্রেমে আছে কত বল, যে বলে আমারে করে সর্বদা বিহ্বল। আমি বিহ্বল অন্তর হয়ে যাই তোমার এই প্রেমের প্রভাব। কি অদ্ভুত। রাধে তোমার প্রেম গুরু, আমি শিষ্য নয়, সদায় আমায় নানা নৃত্যে নাচায় উদ্ভর। আমাকে নানা নৃত্যে নাচায় উদ্ভর। এই প্রেমের তত্ত্ব কি? এই প্রেমের পরিসীমা কি? এই প্রেমের স্বরূপটি কেমন? এটি আমার তৃষ্ণা জাগল অন্তরে। এই প্রেমের আমি সীমা খুঁজে পেলাম না। সেই প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর ভজনে। আমার প্রতিজ্ঞা যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজামহ। কিন্তু তোমাদের যে ভজন, সেই ভজনের অনুরূপ আমি ভজন করতে গিয়ে পারলাম না, পারা সম্ভব হলো না। আমার জন্য এই প্রেম কি? দেহ গেহ, দেহকাল পরকাল, পাতিব্রত ধর্ম, আত্মসুখ, দেহ সুখ, ধৈর্য, লজ্জা, সমস্ত কিছু পরিত্যাগ করি। কিন্তু আমি তো করি। প্রেম কেমন নাচাচ্ছে, কখনো কৃষ্ণকে বেভুল করে দিচ্ছে। গাভী দহন করতে গিয়ে ষণ্ড দহন করছে, ষাঁড় দহন করছে। প্রাতলীলা, ঘুম থেকে উঠেই গোদহনে গিয়েছেন। এদিকে রাধারানী আসছেন, রাধারের দিকে দৃষ্টি নিবদ্ধ হয়ে গেল। ছন্দ বন্ধ বিনা ধবলি ধাও তো বাছিয়া করবি ওপর। বাছুরটিকে ধরা হয়নি, আটকানো হয়নি। বাছুরের অঙ্গলেহন করতে করতে গাভীটা একটু সরেই চলে গিয়েছে, হাতে কিছু ঠেকছে না, কিন্তু দহন করেই চলেছেন শ্রীকৃষ্ণ। আরে হাতে যে তোমার বাটগুলো ঠেকছে না, হাড়ে যে দুধ পড়ছে না, তার শব্দ তো কানে আসছে না তোমার, কিন্তু নয়নটি এমন ভাবে নিবদ্ধ রাধারানীতে, ঘুরে দেখার উপায় নেই যে আমি কি কাণ্ড করছি। ধবলি ভরমে ধবল পদ ছাঁদে, দৈবক্রমে গাড়িটাতে একটু সরে গিয়েছে, আর ধবল নামক একটা ষাঁড় সেখানে এসে দাঁড়িয়েছে। রাধারানী হেসে ফেলেছেন, সখীরে কি করছে দেখতো। তখন ধবলি ভরমে ধবল পদ ছাঁদে, ওদের হাসিটা দেখে গোবিন্দ ভাবছে, ওহো, এই তো আমি কি করছি, হাতে তো কিছু ঠেকছে না, দুধ দোহনের শব্দও তো হচ্ছে না। তখন হাত দিয়ে দেখছেন, এই রাধারানীর দিকে তাকিয়ে তাকিয়ে হাত দিয়ে দেখছেন, না না গায়েও নেই,
স্তনবৃন্ত নেই, এই কোথায় গেল? ও ধবলি কোথায় গেলি মা? আয় আয়। ধবলি অন্যদিকে গিয়েছে, আর ধবল নামে ষাঁড়টা ওইখানে দাঁড়িয়েছে, আর তার ঠ্যাংটায় ধরে টানছেন গোবিন্দ। ভাবছে এটাই বোধ হয় ধবলি। দূরে সরে গিয়েছিস, আয়। জোরে জোরে টানছেন, টেনে ধবল পদ চাঁদে। নানা নৃত্যে আমায় নাচাই উদ্ভট। তোমার প্রেম শুধু তাই নয়, নিজ প্রেমানন্দে মোর যে হয় আহ্লাদ, তাহা হইতে কোটি গুণ রাধা প্রেমাস্বাদ। রাধারানী, তোমার সঙ্গ করে আমি যে পরিমাণ সুখ আস্বাদন করি, তার চাইতে তুমি কোটি কোটি গুণ অধিক অধিক প্রেমাস্বাদ করো। তাই আমার মনের বাসনা সেই প্রেমার এর আগে তুমি পরম আশ্রয়, সেই প্রেমার আমি কেবল বিষয়। তুমি হলে আশ্রয় তত্ত্ব, আমি হলাম বিষয় তত্ত্ব। তা নিজ প্রেমার স্বাদে মোর যে হয় আল্লাহ, তা হইতে কোটি গুণ তোমার প্রেমার স্বাদ। আশ্রয় জাতীয় সুখ পাইতে মন হয়, যত্নে আস্বাদিতে নারী কি করি উপায়। কবু যদি এই প্রেমার হইয়ে আশ্রয়, তবে সে এই প্রেমার স্বাদের অনুভব হয়। দেখো, এই প্রেমের আমি যদি কখনো আশ্রয় হতে পারতাম, আমি যদি রাধা হতে পারতাম, আর তুমি যদি কৃষ্ণ হতে পারতে, তাহলে এটি পরিপূর্ণভাবে আমার আস্বাদন হতো। এই তোমার প্রেমের বৈশিষ্ট্য আমার জানার ইচ্ছা, আর আমার মাধুর্য, আমার নিজের মাধুর্য আমাকে বিস্মিত করে দেয়। অনন্ত অদ্ভুত পূর্ণ মোর মধুরিমা, ত্রিজগতে ইহার কেহ নাই পায় সীমা। সেই প্রেম দ্বারে নিত্য রাধিকা কলি, আমার মাধুর্যামৃত আস্বাদে সকলে। এই যে আমার মাধুর্য কি, আমি যদি দর্পণে আমার নিজের প্রতিবিম্ব দর্শন করি, ছুটে যায় আলিঙ্গন করতে, কিন্তু সুখ তো পাই না। কেন পাই না? না, কৃষ্ণ স্বরূপে কৃষ্ণ মাধুর্যের আস্বাদনে যতটা সুখ, তার থেকে কোটি কোটি সুখ এই কৃষ্ণ স্বরূপের মাধুর্য রাধে তুমি যখন আস্বাদন করো। আর একমাত্র এই অনন্তকোটি ব্রহ্মাণ্ডে আমার এই মাধুর্য তুমি আস্বাদন করতে সক্ষম। কেন না, আমার এই পরিপূর্ণ মাধুর্যকে আস্বাদন করতে গেলে আস্বাদনকারীর অন্তরে যে উপাদানটি প্রয়োজন, সেটি তুমি ছাড়া আর কারোর মধ্যে নেই রাধারানী। সেটি হচ্ছে কি অধীরূঢ় মাদনাক্ষ মহাভাব। এই অধীরূঢ় মাদনাক্ষ মহাভাব যদি অন্তরে না থাকে, তাহলে শ্রীকৃষ্ণের যে পরিপূর্ণ মাধুর্য, সেটি কখনো আস্বাদন হবে না। মনে পড়ে রাধারানী, তুমি একবার আমার সঙ্গে মিলিত হওয়ার কোনো উপায় না পেয়ে রাখাল সেজে গোষ্ঠ যাত্রা করেছিলে। আমি তো জানি না তুমি কৃষ্ণ সেজেছ, আর সমস্ত সখীরা অষ্ট সখা সব সেজেছে। বনে সে তুমি ত্রিভঙ্গ বঙ্কে ওঠায় যখন মুরলী বাদন করছো, আমি তো তোমার ভাবনায় সুবলের কণ্ঠ জড়িয়ে ধরে কাঁদছিলাম। হঠাৎ সেই বংশীধ্বনি চমকে গেলাম। জগতে সবাই জানে বংশীধারী আমি একা,
এবং আমার বংশী গীতিস্বরে আকর্ষে ত্রিভুবন। কিন্তু জগতে আবার কোন বংশীধারী যার বংশীর ধ্বনিতে ত্রিভুবন আকর্ষণ করে, সেই আমি কিনা ওই বংশীর ধ্বনি শ্রবণ করে ঠিক শক্তিশালী চুম্বক যেমন লোক কণাকে আকর্ষণ করে, তেমনি আকর্ষণ হতে লাগলো। আমি আর স্থির থাকতে পারছি না। ও সুবল, কে বাঁশি বাজায়, ইস, এই বাঁশি শ্রবণ করে আমি স্থির থাকতে পারছি না ভাই, চলতো চলতো। এসে দেখলাম একটি কেরি কদম্বের তলায় ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে শিখি পুচ্ছ লাঞ্ছিত সদ্ভুত মুরলী বাদন রতনরতি। সে আমার, চমকে গেলাম, সুবলের হাতটা চেপে ধরলাম। সুবল, এ কে? আমি কি? অপরিকলিত পূর্ব চমৎকারী স্ফুরতি মম গরিয়ামেশ মাধুর্য পুর। অভূতপূর্ব জীবনে কখনো দেখিনি সুবল। স্ফুরতি মম গরিয়ামেশ মাধুর্য পুর, এই একেবারে অন্তবিহীন মাধুর্য বিস্তার করে আমার সম্মুখ ভাগে এই রসের মূর্তিটি বিরাজমান অবস্থান করছি। কে? অহো, সেদিন সুবলকে জড়িয়ে ধরে কেঁদেছিলাম। অয়ম অহম বিহন্ত প্রেক্ষজম লুপ্ত চেতা স্বরহসম উপভোক্তুম কাময় রাধিকে। রাধে সুবলের কণ্ঠ ধরে কাঁদতে কাঁদতে বলেছিলাম সেদিন, ও সুবল, আমাকে একটু রাধা সাজিয়ে দিবি? কেন? ওই মূর্তি আস্বাদনে একমাত্র অধিকারিণী হচ্ছেন আমার রাধা। রাধাই পারে এই মূর্তির পরিপূর্ণ মাধুর্য আস্বাদন করতে, তাই আমাকে একটু রাধা সাজিয়ে দিন। আমি একবার রাধা সেজে গিয়ে তার বামে গিয়ে দাঁড়িয়ে তার মাধুর্য আস্বাদন। রাধারেন, তা এই যে আমার মাধুর্য আস্বাদনের একমাত্র তুমি অধিকারী, তাই সেই মাধুর্য আস্বাদনের জন্য বাসনা, আমি যদি কখনো তুমি হতে পারি, তাহলে আমার যে এই মাধুর্যটি কেমন সেটা আমি আস্বাদন করতে পারি। আর এই আমার মাধুর্য আস্বাদনের জন্য কি তোমার সাধন প্রচেষ্টা? বংশীধ্বনি করেছি তোমার বিলম্ব, কোন সখী আগে উপস্থিত। বলো সখী, বলো, আমার রাধারানী সংবাদ বলো। বলে, তোমার রাধা সে এখন গতি সাধন করছে। গতি সাধন? হ্যাঁ, তোমার কাছে আসতে গেলে, তোমাকে পেতে গেলে সহজভাবে তো পাওয়া যায় না মাধব, বড় কষ্ট করে পেতে হয়। তা কষ্ট সহ্য করার অভ্যাসটি যদি আগের থেকে করে না রাখা যায়, তাহলে এই কষ্টের প্রভাবকে অতিক্রম করে তোমার কাছে পৌঁছানো যাবে না। তাই সে গতি সাধন করছে। কিরকম? কণ্টক গাড়ি কমলপদ সমতুল চিরহি মঞ্চির ঝাঁপি গা গরি বাড়ি ঢারি করি পিছালা চলতহি অঙ্গুরি চাপি। সখী, তোর আমাকে অনেক কাঁটা এনে দিস তো, বড় বড় কাঁটা, ছোট ছোট নয়। খেজুর কাঁটা, বেল কাঁটা, বাবলা কাঁটা। কেন? সে তো আমি বলবো না, আমার প্রয়োজন আছে।
জানো শ্যাম, আমরা তো ওর অনুগতা, সংগ্রহ করে এনে দিয়েছি কাঁটা চারতলায়, আপন আপন কর্তব্য সাধনে যায়। আমি কি একাই থাকি? কিন্তু আমাদের তো কৌতূহল, কাঁটা দিয়ে রাধারানী কি করবে। তাই আমরা কিছুক্ষণ আড়ালে অপেক্ষা করলাম। তারপরে কৌতূহল থামতে পারলাম না, দেখি কি করছি। কণ্টক গাড়ি কমল পদ সমতুল চলহে মঞ্জির ছাপ। সে কাঁটাগুলোকে পথের মধ্যে অনেকটা পথ জুড়ে খাড়া খাড়া করে পুঁতেছে। পুঁতে বেশ পদ্ম ফুলের পাপড়ির চাইতে যার চরণ তল কোমলাতি কোমল, সেই নগ্ন পদে তীক্ষ্ণ কাঁটার উপরে হা কৃষ্ণ বলছে আর অগ্রসর হচ্ছে। বর্ষা ওই দেখে কি আমরা রইতে পারি? ছুটে গিয়ে তোমার রাধারানীকে কোলে তুলে নিই, পায়ে বেঁধেছি, সে কাঁটাগুলোকে সব তুলে কাঁদতে কাঁদতে বললাম, পাগলিনী, মানুষ চলতে গেলে পথে কাঁটা দেখলে সেটি তৎপর হয়ে ফেলে দেয় এবং দেখে আরো কাঁটা আছে কিনা, কষ্ট হবে বলে। আর তুই কাঁটা পুঁতে পুঁতে চলছিস, এ কি? তখন কি বললো শ্যাম জানো? বলে, ওরে তোরা জানিস না সখী, কৃষ্ণ পাওয়ার পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। শ্যামের বাঁশি বাজবে, তখনই তো ছুটতে হবে, এবং পদ বিপদ বিচার করে ছুটলে হবে না। ওই বংশীধ্বনির দিক নির্ণয় করে সেই দিকটাকে স্থির করে উচ্চশ্বাসে ছুটতে হবে। তা ছুটতে গিয়ে কুসুম বিছানো নরম রাস্তায় তো সব জায়গায় পাওয়া যাবে না, গহন বনের মধ্য দিয়ে ছুটতে হবে। সেখানে কত কত কণ্টকাকীর্ণ বন, আর সেই কণ্টকাকীর্ণ বনের উপর দিয়ে চলতে গিয়ে যদি চরণে এইভাবে কণ্টকগুলো বিদ্ধ হয়, তাহলে কি হবে না, ব্যথাহত হয়ে ওইখানেই পড়ে থাকবো, আমার গোবিন্দ পাওয়া হবে না। তাই এই কাঁটার উপর দিয়ে চলতে 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 আমি অভ্যাস করে নিচ্ছি যে শত শত কণ্টকের উপরে দীর্ঘপথ যতই অতিক্রম করি, আমার আর কোনো যেন ব্যথা না লাগে, ব্যথানুভব না হয়। কেন? ব্যথা তো পাই শরীরে, আর আমি তো মন তাকে দিয়ে দিয়েছি। কিন্তু দৈবক্রমে যদি মনটা শরীরের সঙ্গে জড়িয়ে যায়, তখনই ব্যথার অনুভূতিতে আমার গোবিন্দ পাওয়া হবে। গোবিন্দ কাঁদতে কাঁদতে বলছেন, তোমার সখীর মুখে সংবাদ আমি শুনেছি, আমাকে পাওয়ার জন্য তোমার এই অদ্ভুত গতি সাধন রাধারানী কি আছে আমাদের? তাহলে এমন কিছু রয়েছে যেটি আমিও জানি না আমার মধ্যে কি আছে, সেটি একমাত্র সম্যক দেবী জানে। গা গরি বাড়ি ঘাড়ি করি পিছালা চালে তাই অঙ্কুরেছা। কলসি ঘড়া ঘড়া জল এনে দিয়েছি, কি করবি রাতে? ছুঁড়ে কাজ নেই, যা তোরা এখন যা। আমাদেরকে সরিয়ে দিয়ে চোখে মুখে শুনেছি রাতে তোমার এই সংবাদ, যে পথে ভয়ঙ্কর পেছল, সেই পেছল পথে আবার সমস্ত কলসি জলগুলো ঢেলে ঢেলে আরো পিছল করে তার উপর দিয়ে চালাতে হি অঙ্গুলি চালে, পা টিপে টিপে চলছ আর হা কৃষ্ণ পিছলে যেন পড়ে না যায়, চোখের জলে ভাসছ।
সুখের দৌড় এসে বলছি কি উন্মাদিনী, একেই তো পিছল পর, তাতে আবার এই জল ঢেলে দিয়ে এইভাবে একেবারে চরম পেছল করে ফেললি কেন? তুমি বলেছিলে রাধে, ওরে কৃষ্ণ পাওয়ার পথ বড় পিছল রে, সেখানে পদে পদে পা পিছলে যাওয়ার সম্ভাবনা। তাই পিছল পথে যদি চলার অভ্যাসটা আগের থেকে করে না রাখা হয়, তাহলে শ্যামের বাঁশি বাজবে আর ছুটতে গিয়ে পথে পিছল পথ পড়বে, সেইখানেই তো আমি পিছলে গিয়েই পড়ে থাকবো, আর আমার গোবিন্দ পাওয়া হবে না। এই যে তোমার গতি সাধন আমার কাছে আসবার জন্য, আমার সেবা করবার জন্য, আমার মাধুর্য আস্বাদন করবার জন্য, এই কোন প্রেম, কোন অনুরাগ, সেটি তো আমার ভেতরে নেই রাধারানী। তাই ওটি আমার আস্বাদনের বাসনা। কৃষ্ণের বিচার এক আছে অন্তরে, পূর্ণানন্দ পূর্ণ রস রূপ কহে মোরে। আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন রাধারানী, আমাকে রসবৈষ বলে। আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমার চিন্তনে, আমার শ্রবণ কীর্তনে, আমার দর্শনে, আমার জীবনে, আমার পরিক্রমণে সমস্ত জীবের অনন্ত কোটি জন্মের পাপ দূর হয়, ভক্তি লাভ হয় এবং প্রেমানন্দ সমুদ্রে ডুবে যায়। তাই আমি সচ্চিদানন্দ স্বরূপ এবং রসবৈষব। এই যে আমি সচ্চিদানন্দ স্বরূপ, রসস্বরূপ, আমাকে আবার আনন্দ দেওয়ার কেউ আছে নাকি জগতে? কেন না, একমাত্র আনন্দের উৎসই হচ্ছে আমি, আর জগতের দ্বিতীয় কোনো আনন্দের উৎস নেই। তা আমি যদি একমাত্র আনন্দের উৎস হয়ে থাকি, আর দ্বিতীয় যদি আনন্দ প্রাপ্তির কোনো উৎস না থাকে, তাহলে আমার যদি কখনো আনন্দিত হওয়ার ইচ্ছা জাগে, তো আমাকে কে আনন্দ করবে? আনন্দিত করতে কেউ পারবে না। আমার হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দেবে ওই সে কোনজন? হ্যাঁ, কেউ পারতে পারে জগতে। আমার হইতে যার হয় শত শত গুণ, সেই জন আল্লাহ দিতে পারে মোর মন। রাধারানী, আমার চাইতে যদি কেউ শত শত বৈশিষ্ট্য গুণে গুণান্বিত হতে পারে জগতে, তাহলে সে আমাকে আনন্দ দান করতে সক্ষম হবে। কিন্তু সেটি তো নয়। এই ভৌম লীলাতে সেটি আমি পেয়ে গেলাম। কাকে পেলাম? তোমাকে। আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধে তোমাতে আমি করি অনুভব। কৃষ্ণকে আহ্লাদে, তাই নাম আহ্লাদিনী, সেই তারে কৃষ্ণ সুখ আস্বাদে আপন। তাহলে নিজের যিনি স্বয়ং আনন্দ স্বরূপ, তাকে আবার আনন্দ দিতে সক্ষম কে? একমাত্র শ্রীমতী রাধারানী। এই জন্য রাধে গো, ভাবিয়া দেখিল মনে তোহারি স্বরূপ বিনে, এই বাঞ্ছা পূর্ণ কবু নয়। আমি চিন্তা করলাম যে আমি যতক্ষণ রাধা হতে না পারবো, ততক্ষণ আমার এই অতিরিক্ত বাসনা আমি পূরণ করতে পারবো না। তাই তোয়া প্রেম গুরু করি, তোয়া অঙ্গ কান্তি ধরি, নদিয়াতেই করবৌরমায়।
রাধারানী, আমি তোমার কান্তি ধারণ করব, তোমার হৃদয়বত্তাটি গ্রহণ করব। আর আমি জানি আমার এই বাসনা তুমি পূরণ করে দেবে। কেন? তুমি রাধা। রাধা কেন? কৃষ্ণ বাঞ্ছা পূর্তিরূপ করে আরাধনে, অতএব রাধিকা নাম পুরাণে বাখানে। গোবিন্দের সমস্ত বাঞ্ছাই সম্যক রূপে পূরণ করেন আমার রাধারানী। তাই গোবিন্দ বলছেন, রাধে গো, আমি দেখলাম যে তোমার স্বরূপ আমি যতক্ষণ না পাবো ততক্ষণ আমার এই বাসনা পূরণ হবে না। তাই আমার এই বাসনা পূরণ তোমাকে করে দিতেই হবে। আর সেই স্বরূপটি তুমি দেখেছ। তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি, তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শ্রান্তি। রাধে, অশ্রু জলে হব শ্রান্তি। এই যতক্ষণ পর্যন্ত আমি তোমার হৃদয়, তোমার স্বরূপ, তোমার কান্তি আমি না পাবো, ততক্ষণ আমার এই বাসনা পূরণ হবে না। তাই তুমি আমার যে গৌরাঙ্গ স্বরূপটি দেখিছ, সেটি তোমারই অবদান। আমি তোমার ওই ভাব, কান্তি এবং হৃদয়বত্তা নিয়ে তুমি আমাকে গৌর করে দিয়েছ। আর এই যুগের পরবর্তী যে যুগ আসছে, সেই যুগেই আমার সেই স্বরূপটি হবে, তারই পূর্বাভাস তুমি স্বপ্নে দর্শন করেছ রাধারানী। এটি তুমি অন্য কিছু ভেবো না। আর সেই দ্বারে এই যে প্রেম আমি জগৎকে বিতরণ করবো, আস্বাদন করাবো। কেন? ব্রজের যে প্রেম, এই প্রেম তো এখানে সব নিত্য সিদ্ধ পরিকর, কিন্তু কলিযুগ সেখানে সব ত্রিতাপ তাপিত মায়াবদ্ধ অপরিত চিত্ত সমস্ত জীব। তাই তাদেরকে এই প্রেমরস নির্যাস আমি আস্বাদন করাবো। কি বললে শ্যাম? এইসব তোমার বাসনা, আর এই বাসনা পূরণের স্বপ্ন তুমি আমায় দেখিয়েছ, আমি দেখলাম। রাধারানী কাঁদতে শুরু করলেন, পারবে না তুমি। আমি তোমাকে দেব হয়তো, কিন্তু তুমি সেটি নিয়ে সামর্থ্য হবে না ধারণ করতে। বধূ রায় কহে কাঁদি, দুটি পদ ছাদি ধরিয়া আপন মুখে, কি কহিলে শাম লয়ে মোর নাম জগতে বিলাবে কাকে। অনর্পিত ধন প্রেম যে রতন, তুমি জানো আমি জানি। প্রেম যে রতন অকই তব ধন, দুর্লভ অনিরমণি। এ ধন লইয়া কাঙ্গাল হইয়া জগতে বিলাবে কিসে, আপনি হইবে দুকুল পাথা, জগৎ যাইবে বেশি। পারবে না তুমি। মহাজন বলছেন, শুধু কি কৃষ্ণের ইচ্ছা কি গৌরাঙ্গ স্বরূপ রাধারানী? না, রাধারানীর অন্তরেও একটা বাসনা ছিল, সেই বাসনাটা পূরণ হলো এই গৌরাঙ্গ অবতার। অনুরাগে কাঁদতে কাঁদতে সখীদের বলেছিলেন না, যে রূপ লাগি আঁকি জোরে গুণে মনো ঘোর,
প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মন। সখীর আগে জানতাম আমি কৃষ্ণকে ভালোবাসি, আমি কৃষ্ণ ভজন করি, কিন্তু এখন দেখছি আমার প্রত্যেকটি ইন্দ্রিয় তারা স্বতন্ত্রভাবে কৃষ্ণকে ভালোবেসে ফেলেছে। তারা আপন আপন ইন্দ্রিয় শ্যামের ইন্দ্রিয়ের জন্য ব্যাকুল। তাই এমন কখনো কি এমন সময় আসবে না আমার জীবনে সখী, নয়ন নয়নের জন্য কাঁদছে আর বলছে ওই নয়নে নয়ন সংযুক্ত হয়ে যদি থাকতে পারতাম। হৃদয় কেঁদে বলছে যদি এই হৃদয়টা সেই হৃদয়ে সম্পৃক্ত হয়ে থাকতে পারতাম নিরন্তর। আমার দুটো করকমল বলছে ওই করকমলের সঙ্গে যদি সম্পৃক্ত হয়ে থাকতাম নিরন্তর। এই প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ বল। এমন কি কখনো আসবে না? মিলনে তো সর্বঙ্গে সর্বঙ্গ পরশ হয়, কিন্তু সেটি তো ক্ষণস্থায়ী, বিদ্যুতের মতো, তারপরে সরে যেতে হয়। তখনই বিরহে ব্যাকুল হয়ে যায় আমার সর্বেন্দ্রিয়। তা এমন কোনো দিন আসবে না যে তার প্রতি ইন্দ্রিয়ের সঙ্গে আমার প্রতি ইন্দ্রিয় চিরকালের জন্য সম্ভব আনন্দে সম্পৃক্ত হয়ে থাকবে, আর কখনো বিরহ হবে না। এই যে রাধারানীর মনের বাসনা, সেটি পরিপূর্ণ হলো গিয়ে গৌরাঙ্গ অবতার। রাধারানীর প্রতি অঙ্গ শ্রীকৃষ্ণের প্রতি অঙ্গের সঙ্গে সম্মিলিত, এরই নামই তো শ্রী শ্রী গৌরাঙ্গদেব। এর পরবর্তীতে আবার চক্রবর্তীবাদ কি বললেন, অর্থাৎ শ্রী গোবিন্দ এবং রাধারানী আবার কি বললেন মহাপ্রভুর কৃপায় আগামীকাল আমরা শ্রবণ কীর্তন করব। এখনকার মতো ভাগবতী কথা আমাদের এখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল।